আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাইও এবং সবাই জয়েন হয়ে যাও দ্রুত। প্রিয় শিক্ষার্থীরা, ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাইও এবং সবাই জয়েন হয়ে যাও দ্রুত। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে দিব। তো আজকে হচ্ছে আমরা গত ক্লাসে তো বেসিক নিয়ে আলোচনা করছিলাম ত্রিকোণমিতির। তো আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়, ঠিক আছে? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অধ্যায়ের যে ম্যাথগুলো আছে আমরা আজকে সবগুলো ম্যাথ সমাধান করে দিব। ওয়ালাইকুম সালাম, আমাদের সাথে অনেকে জয়েন হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা একটু অপেক্ষা করি, সবাই জয়েন হয়ে গেলে ক্লাসটা শুরু করে দিব। তোমরা ক্লাসগুলো করে আমাদের গ্রুপ আছে না, গ্রুপগুলোতে কাইন্ডলি একটু নোটগুলো শেয়ার করিও, ঠিক আছে? তো আমাদের সাথে রুবিনা আফরিন, মিশাল চৌধুরী, আবু বক্কর অনেকে জয়েন হয়ে গেছে। রুবিনা আফরিন ক্লাস, ভাইয়া ক্লাস কি আচ্ছা 1.3 আওয়ার, আচ্ছা ওই তো 1 ঘন্টা 20 মিনিট এরকম ধরে রাখো। প্রতিটা আসলে 1 ঘন্টা ক্লাস নিলে মানে সিলেবাস দ্রুত শেষ করা যাবে না, ঠিক আছে? তো 1 ঘন্টা 20 মিনিট এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মান, তো আশা করি এটা সমস্যা হবে না। তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট এর মধ্যে আমি রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তোমরা সবাই আশা করি জয়েন হয়েছো। আচ্ছা, নয়ন হোসেন জয়েন করছে, শরীফ নিয়াজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো দেখো, আচ্ছা তো আমি ধরে নিচ্ছি তোমরা যারা আজকে ক্লাসটা করছো তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা করে আসছো, ঠিক আছে? সো প্রথম ক্লাসের উপর ভিত্তি করে আজকে হচ্ছে আমরা ম্যাথগুলো আলোচনা করবো। ওকে, তাহলে চলো আমরা এক একটা ম্যাথ শুরু করি। যেমন দেখো এই ধরনের ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমাদের তোমার সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট থাকে, হ্যাঁ? ওই যে 1-2 নম্বরের প্রশ্ন চলে আসে। তো এখানে কি দেওয়া আছে দেখো, tan θ = আমাদেরকে tan এটার অনুপাত 5/12 বলছে। কন্ডিশনগুলো খেয়াল করবে একটু, হ্যাঁ? তাহলে দেখো এই যে একটা কন্ডিশন হচ্ছে tan θ = 5/12 এবং আরেকটা বলছে sin θ ঋণাত্মক হলে। এই দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে লিখে নিই, দেওয়া আছে, সরি দেখো ভাইয়া, আমরা লিখে নিব, দেওয়া আছে, খেয়াল করো এই টাইপের অঙ্কগুলো অনেক সহজ। দেওয়া আছে tan θ = কত দেওয়া আছে বলো, 5/12। ওকে, এবার আসো, আমরা tan θ অনুপাত জানি তাই না, বাট আমাদের দেখো sin θ অনুপাত, cos θ অনুপাত, tan θ, sec θ এগুলো সবগুলো অনুপাত বের করতে হবে। তো tan θ থেকে বাকি 5টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে না, সেই সবগুলো অনুপাত বের করতে পারবো। অর্থাৎ তুমি যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান জানো, তুমি ওই একটা থেকে বাকি 5টার ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবা। সেটা কীভাবে করবো তোমাকে এখন দেখাচ্ছি ভাই। দেখো, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা একটু ছোটো করে আগে ধরো, এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো ভাইয়া দেখো, এই সমকোণী ত্রিভুজের আমরা দেখো এটা কি, এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, এই যে কোণটা থিটা। তাহলে এই কোণের সামনের বাহুটা কি বলতো, লম্ব। সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হয় কি, অতিভুজ, আর এটা ভূমি। আচ্ছা tan θ মানে কি ভাই বলতো, লম্ব বাই ভূমি না? তাহলে লম্ব হচ্ছে কত, 5। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে 5। ওকে, আর ভূমি কত দেওয়া আছে, 12। আশা করি বুঝতে পারছো। এই যে tan θ = 5/12 থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন দেখো, তুমি একটা সমকোণী ত্রিভুজের তুমি লম্বের মান জানো, ভূমির মান জানো, ভাই আমি কি উপপাদ্যের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজের মান বের করতে পারবো না? অতিভুজ কি, √ ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো √ 12কে স্কয়ার করলে কত, 144, 5কে স্কয়ার করলে কত, 25। তাহলে 144 আর 25 কত হয়, 169। তো √ 169 মানে কত, 13। √ 169 মানে কত, 13, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে কিসের অনুপাতের মান লাগবে, দেখো একটা sin θ লাগবে, একটা cos θ লাগবে, একটা sec θ লাগবে। চলো আমরা বের করে ফেলি। আচ্ছা ভাই আমাকে বলো তো sin θ মানে কি? sin θ মানে আমরা কি জানি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। sin θ মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত বলো তো, লম্ব হচ্ছে 5, অতিভুজ কত, 13। তাহলে আমাদের এই যে রাশির মান বের করতে হচ্ছে কি কি অনুপাত দরকার সেগুলো বের করবা। তাহলে sin θ, tan θ বের করছি, একটা লাগবে cos θ। আচ্ছা cos θ বলো, cos θ কি, cos θ আমরা কি জানি বলো তো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কত, 12, অতিভুজ কত, 13। আচ্ছা sec θ কি বলো,
ভাইয়া কস থিটার মান যেটা সেক থিটা তার ঠিক বিপরীত না, তাহলে সেক থিটার মান কত হবে 13/12। ওকে, এখন আসো এই যে সাইন থিটা কস থিটা সেক থিটার মান তুমি তো এগুলো বের করছো 5/13 12/13 13/12, এইগুলোর মান কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা বুঝে যাবে হচ্ছে এই দুইটা জিনিস থেকে। দেখো আমরা যদি একটা এখানে ধরো একটা চতুর্ভাগ সিস্টেম অঙ্কন করতে যাই, তাহলে ধরো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে বুঝো। ভাইয়া টেন থিটার মান এখানে কত দেওয়া আছে বলো তো 5/12 না? তো আমাকে এখন এনশিওর করো, বলো টেন থিটা 5/12, অর্থাৎ টেন থিটার মান পজিটিভ কোথায় কোথায় হয়? ভাইয়া টেন থিটার মান পজিটিভ হয় প্রথম চতুর্ভাগে, আরেকটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এই দুইটা চতুর্ভাগে টেনের মান পজিটিভ। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এখন আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতেছি, তাহলে আমি সেটাকে প্রথম চতুর্ভাগ ধরবো নাকি তৃতীয় চতুর্ভাগ ধরবো? ভাই আমরা কোনটা ধরবো? তাহলে সেটা বুঝবো হচ্ছে পরের লাইন থেকে। দেখো ভাই পরের লাইনে কি বলছে, সাইন থিটা ঋণাত্মক। তো তুমি বলো তো সাইন থিটা ঋণাত্মক কি প্রথম চতুর্ভাগে হয়? হয় না, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তাহলে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ভাইয়া এটা যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সেটা বুঝলাম কেমনে? দেখেন ভাইয়া ট্যান থিটার মান পজিটিভ বলছে, তাহলে ট্যান থিটার মান পজিটিভ দুইটা ক্ষেত্রে হয়, প্রথম চতুর্ভাগে হয়, তৃতীয় চতুর্ভাগে হয়। তাহলে আমাদের কাছে দুইটা অপশন, এখন এই দুইটা অপশনের মধ্যে আমরা কোনটা ধরবো সেটা আমাদেরকে পরের জায়গায় ক্লিয়ার করে দিচ্ছে। সাইন থিটা কি হবে ঋণাত্মক? এখন বলো তো সাইন থিটা কি প্রথম চতুর্ভাগে ঋণাত্মক হয়? হয় না, তাহলে ট্যান থিটা পজিটিভ, ট্যান থিটা হতে হবে পজিটিভ আর সাইন থিটা হতে হবে নেগেটিভ। তাহলে এটা একমাত্র সম্ভব কোথায়? তৃতীয় চতুর্ভাগে। যদি সাইন থিটা পজিটিভ বলতো তাহলে ধরে নিতাম প্রথম চতুর্ভাগ। বুঝতে পারছি? তাহলে এখন আমাদের এই ত্রিকোণমিতিক এই যে অ্যাঙ্গেলটা এটা কোথায় অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন বলো তো ভাইয়া তৃতীয় চতুর্ভাগে কারা কারা পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে দুইটা জিনিস পজিটিভ, একটা হচ্ছে কট, একটা হচ্ছে ট্যান। এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলো নেগেটিভ। তাহলে বাকি যেহেতু সবগুলো নেগেটিভ, তাহলে ট্যান পজিটিভ আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে সাইন নেগেটিভ হবে, সামনে একটা মাইনাস চিহ্ন, কস নেগেটিভ হবে, সামনে একটা মাইনাস চিহ্ন, সেক নেগেটিভ হবে, সামনে একটা মাইনাস চিহ্ন। আশা করি বুঝতে পারছো এটা। ওকে, তাহলে এখন আসো, এটুকু বুঝতে পারছো। এবার আসো আমাদের এটার মান বের করতে বলছে, তাই না? এখন বা দেখো সাইন থিটা, আচ্ছা আমরা সবাই জানি কস মাইনাস থিটা মানে কি? কস থিটা ডিভাইড বাই সেক মাইনাস থিটা মানে কি? সেক থিটা। এটা গত ক্লাসে পড়াইছিলাম তাই না? প্লাস টেন থিটা। এবার সবগুলোর মান বসাই দাও, আর কিচ্ছু নেই। বলো সাইন থিটার মান কি বসাবা? -5/13। আচ্ছা প্লাস কস থিটার মান কত বলো? -12/13। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 12/13। আচ্ছা সেক থিটার মান কি? দেখো সেক থিটার মান -13/12 প্লাস ট্যান থিটার মান কত? 5/12। 5/12। এখন এটার মান বের করবা। তো ভাই এখান থেকে 13 লসাগু নাও, 13 যদি লসাগু নাও, উপরে -5 -12 তার মানে কত? -17। নিচে 12 লসাগু নাও, তাহলে এখানে কত থাকতেছে? 12 লসাগু নিলে -13 + 5, তাহলে -13 + 5 করলে কত? -8। ওকে, এখন দেখো এই মাইনাস মাইনাস কাটা, তাই না? তাহলে আমি দেখো তো 17/13 ইন্টু এটাকে যদি গুণ আকারে লিখো তাহলে 12 যাবে উপরে, তাই না? এটাকে গুণ আকারে লিখলে 12 কোথায়? উপরে। দেখো আর -8 আর 8 নিচে, ওই যে মাইনাস মাইনাস কাটা গেল। হ্যাঁ, এবার এই দুটো গুণ করো, তাহলে গুণ করলে 17 × 12 / 13 × 8, তাহলে আমাদের মান আস্তে আস্তে ভাই দেখো 51/26। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? একটু কাইন্ডলি জানাও তো এটা সবাই বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এখানে এই জিনিসটা একটু লিখে দিই তোমাদেরকে। এখানে আমাদের এই কোণটা তৃতীয় চতুর্ভাগে কেন অবস্থিত? কারণ ট্যান থিটা দেখা যাচ্ছে পজিটিভ মান আর সাইন থিটা নেগেটিভ মান। তাহলে ট্যান থিটা পজিটিভ আর সাইন থিটা নেগেটিভ, এটা হয় কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান কট ব্যতীত বাকি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান নেগেটিভ। এই জন্য সাইন কস সেকের আগে মাইনাস বসাইছি। ক্লিয়ার? যদি এখানে সাইন থিটা ধনাত্মক হইতো বলতো, যদি বলতো সাইন থিটা ধনাত্মক, তাহলে সাইন থিটা ধনাত্মক, ট্যান থিটাও ধনাত্মক, একমাত্র কোথা হয়? প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, তখন সবগুলোর সামনে প্লাস চিহ্ন ব্যবহার করতাম। এটুকু ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে তোমাকে যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে, এখান থেকে আরও বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মান বের করতে পারবা। করার পর এবার তোমার অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়ছে সেই হিসাব অনুযায়ী কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে সেটা নির্ধারণ করতে পারবা। ওকে ঠিক আছে,
তো সবাই একটু দেখো, এবার তোমাদেরকে আমি কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। এই ধরনের অঙ্ক তোমাদের বই অনেক আছে ভাইয়া, অনেক। ঠিক আছে, তো ভাই একটা করে দিছি, আশা করি বাকিগুলো পারবা। ওকে, এবার দেখো, আশা করি তোমরা তুলছো। ওকে, এবার দেখো এই অঙ্কটা বোর্ডে দিছিল, দেখো দেখো এই অঙ্কটা তোমরা পারবা, একই অঙ্ক একই অঙ্ক। সবাই এটা একটু তুলে ফেলো তো, একটু প্রশ্নটা পড়ো, বা একটু সময় দিচ্ছি, প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নটা সবাই পড়ো ভাইয়া, ভাইয়া একটু সময় দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি বলছে, দেখো ভাইয়া, tan থিটা 5/12। এখন বলো তো ভাইয়া, tan থিটা যদি 5/12 হয়, ত্রিকোণমিতিক একটা যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে tan থিটা থেকে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবে না? অবশ্যই পারবা। ঠিক আছে, তো দেখো এখন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করছো, এখন কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা বুঝবো হচ্ছে এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে অবস্থান করে, তাই না? দেখো tan থিটাও পজিটিভ দেখা যাচ্ছে, আবার cos থিটাটাও পজিটিভ। বলো tan থিটা কোথায় পজিটিভ হয় বলো তো ভাইয়া? প্রথম আর তৃতীয় চতুর্ভাগে। এখন বলো cos থিটা এটা কি তৃতীয় চতুর্ভাগেও পজিটিভ হয় না? তাহলে cos থিটা পজিটিভ হয় কোথায়? প্রথম। তাহলে tan থিটা cos থিটা এই দুইটা একসাথে পজিটিভ হয় প্রথম চতুর্ভাগে। তাহলে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করে, আর প্রথম চতুর্ভাগে অবস্থান করলে সবগুলোর মান পজিটিভ। তাহলে এটা তুলছো তাই না? এটা তুলছো তাই না? ওকে, তাহলে আরেকটা দিচ্ছি। এটা এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ। সবাই তুলছো আশা করি। ওকে, তুলছে তাই না? ওকে, পরেরটা দেখো ভাইয়া, এই যে দেখো, এটা দেখো, এটা দেখো, এটা খেয়াল করো। দেখো এটা একটু খেয়াল করবা, প্রশ্নটা একটু সবাই পড়ো। আমি ভাইয়া তোমাদের জন্য পড়ার জন্য একটু সময় দিচ্ছি, সবাই পড়ে নাও, সবাই পড়ো। দেখো এখানে তোমাকে দেওয়া আছে সাইন থিটা, সাইন থিটা সমান কত দেওয়া আছে? 5/13। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করছো ভাইয়া, দেখো এই কোণটা যদি থিটা ধরো, তাহলে বলো সাইন থিটা মানে কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত বলো তো? লম্বের মান হচ্ছে 5, আর অতিভুজের মান কত? 13। এই যে এই কোণের সাপেক্ষে। ওকে, সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 5 অতিভুজ 13, তাহলে ভূমিটা হবে 12। তুমি ক্যালকুলেশন করে দেখো কেমন। এবার বলো এই যে তোমাকে ট্যান থিটার মান, সেক থিটার মান, কট থিটার মান, কসেক থিটার মান বের করতে বলছে, সবগুলো বের করতে পারবে না। যেমন ভাই ট্যান থিটা মানে কি লিখবা? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 5, ভূমি কত? 12। আচ্ছা, আর কিসের মান লাগবে জানো? সেক থিটা। বলো সেক থিটার মান মানে কি বলো? কস থিটার মান কি শিখছো? ভূমি বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? 13, ভূমি কত? 12। তাহলে আরেকটা কি? কট থিটা লাগবে। দেখো বলো কট থিটা, ট্যান থিটার যে মানটা পাইছো কট থিটা তার ঠিক বিপরীত না? ট্যান থিটা যদি 5/12 হয় তাহলে কট থিটা হবে কত? 12/5। আচ্ছা, আর কিসের মান জানার দরকার? কসেক থিটা। কসেক থিটা, হ্যাঁ কসেক থিটাটা কার বিপরীত? সাইনের। সাইন যদি 5/13 হয় তাহলে কসেক হবে 13/5। এটু সবগুলো বের করতে পারো। এখন কোনটার মান পজিটিভ হবে কোনটার মান নেগেটিভ হবে সেটা বোঝার জন্য তুমি চতুর্ভাগের দিকে থাকাও। দেখো একটু খেয়াল করো, চতুর্ভাগের দিকে থাকাও। দেখো সাইন থিটা পজিটিভ মান, তাহলে এখন দেখো চতুর্ভাগ অঙ্কন করি একটি। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা প্রথম আর এটা দ্বিতীয়। আচ্ছা, প্রথমে ভাইয়া বলো তো সাইন থিটা কোথায় কোথায় পজিটিভ হয়? ভাইয়া সাইন থিটা পজিটিভ হয় হচ্ছে প্রথম চতুর্ভাগে আর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দুইটা অপশন। বা এই দুইটা অপশনের মধ্যে কোনটা এক্স্যাক্টলি হবে সেটা বুঝবো হচ্ছে এই যে তৃতীয় জিনিস, এই জিনিসটা দেখে। দেখো এখানে অ্যাঙ্গেলটা কি বলছে বলো তো? এখানে অ্যাঙ্গেলটা দেখো তো, অ্যাঙ্গেল থিটার মান π/2 এর চেয়ে বড়। π/2 এর চেয়ে বড় মানে কি? 90 ডিগ্রির চেয়ে বড়। আবার দেখো তো পাই মানে কি? 180 ডিগ্রির চেয়ে ছোট। তাই ভাইয়া বলো তো 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট এমন একমাত্র অ্যাঙ্গেল কোথায় হয়? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই দুইটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমাদের এই থিটার মানটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। এখন ভাইয়া বলো তো দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ? ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ, আর এটা হচ্ছে কসেক থিটা পজিটিভ। এই দুইটা পজিটিভ, এই দুইটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে আসো সাইন থিটা পজিটিভ, তার আগে প্লাস চিহ্ন বসবে, এটার আগে মাইনাস নেগেটিভ বলে। সেক থিটা মাইনাস নেগেটিভ বলে, কট থিটা মাইনাস নেগেটিভ বলে। কিন্তু কসেক থিটা কি? কসেক থিটা পজিটিভ। তাহলে সাইন থিটা কসেক থিটা এই দুইটা পজিটিভ, আর ট্যান থিটা সেক থিটা কট থিটা এগুলো নেগেটিভ হওয়ার কারণে সবগুলো মানের আগে কি বসছে? মাইনাস। এখন তুমি মানগুলো বসাই দিতে পারো না ভাইয়া? ট্যান থিটার মান বসাবা প্লাস সেক মাইনাস থিটা মানে সেক থিটা, মাইনাসটা গায়েব হয়ে যাবে। কট থিটা প্লাস কসেক মাইনাস থিটা মানে মাইনাসটা সামনে আসবে।
তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা। এখন দেখো সবগুলোর মান জানো, এখান থেকে বসাইলে ম্যাথটা হয়ে যাবে না? বুঝতে পারছো? তাহলে ভাইয়া এই অঙ্কগুলো আর করাবো না। আশা করি এখন থেকে এই ধরনের ম্যাথ যত ম্যাথ দিবে তুমি পারবা। তো এগুলো তুমি বই খুললে দেখবা অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আসে এরকম। তো তোমরা প্রথম অনুশীলনী যেটা আছে, যার যে রাইটারের বই হোক না কেন, এই সংক্রান্ত যতগুলো ম্যাথ দেখবা আশা করি এখন থেকে সমাধান করতে পারবা। ঠিক আছে, তো সবার ক্লিয়ার আশা করি। ওকে, এবার আসো আমরা নতুন ম্যাথে যাচ্ছি। এখন আসো এই ম্যাথগুলো দেখো, এটা তুলছো সবাই? ঠিক আছে, এখন এই ম্যাথটা দেখো, একটু ভালো করে খেয়াল করবা। দেখো এই ম্যাথগুলো করার সময় একটু চিন্তা করবা। দেখো এই ম্যাথগুলো করার ভাইয়া তোমাকে ধাপগুলো বলে দিব। যখন এইগুলোর মান দেখো, এই পুরোটার মান বের করতে বলছে, তাই না? এই যে 10π/12, 10π/12, 10 7/12, 11 5/12, সরি এটা 12 হবে, এটা 12 হবে, ঠিক আছে? 5/12, 5/12, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, এই ধরনের অঙ্ক দেখো ভাইয়া, সবাই দেখো, খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এই ধরনের অঙ্ক করার সময় যে জিনিসটা প্রথমে চেক করবা, মানে এই ধরনের অঙ্কগুলো করার কৌশলটা ভালো করে বুঝো। এই ধরনের অঙ্ক অনেক আছে, বাট এগুলো তুমি যদি কৌশলটা ধরতে পারো, এই অঙ্কগুলো তোমার কাছে কোডিং লাগবে না। আর যদি কৌশলে না করে এমনি যদি করতে যাও, তাহলে কিন্তু অনেক বেশি কোডিং লাগবে। তো কৌশলটা ভাইয়া শিখাই দিচ্ছি। দেখো ভাইয়া, এই প্রত্যেকটা টেনের পাশে যে অ্যাঙ্গেলগুলো আছে, প্রত্যেকটার মধ্যে একটা জিনিস কমন, খেয়াল করছো? দেখো এখানে π/12 আছে, এখানেও π/12 আছে, সরি ওরে কি মুখ গেল, দেখো এখানেও π/12 আছে, ঠিক আছে? আবার দেখো এটারও π/12 আছে, এখানেও π/12 আছে। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে একটা জিনিস কমন আছে না? কমন হচ্ছে কি? π/12। তাহলে এই যে π/12 যেটা কমন আছে, সেটাকে তুমি টিটার মাধ্যমে প্রকাশ করবা। মানে π/12কে তুমি টিটা ধরবা, π/12কে তুমি টিটা ধরবা। প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে প্রথম কাজ কি বলছি? এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে যদি কমন থাকে, আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারো যদি কমন না থাকে, কমন না থাকলে সেই ম্যাথগুলো কীভাবে করবা সেটা ভাইয়া বুঝাবো। আপাতত আমরা যে ম্যাথগুলো করতেছি, যে টাইপের ম্যাথগুলো করতেছি, সেখানে সব কিছুর মধ্যে সেম রাশিটা কমন পাবা। তাহলে এখানে সবগুলোর মধ্যে কমন কী বলো তো? π/12, এখানেও π/12, এখানেও π/12, এখানেও π/12। তাহলে যে জিনিসটা কমন, সেই জিনিসটাকে ভাইয়া তুমি π/12কে তুমি টিটা ধরে নিবা। বুঝতে পারছো? π/12কে তুমি কী ধরে নিবা? টিটা। তারপর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই π/12কে সমকোণে ভাঙানো। সমকোণে ভাঙানো মানে 90 ডিগ্রি করা। এখন বলো তো ভাই, π/12 এটাকে কি আমি π/2 করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে π/12কে তোমাকে কনভার্ট করে π/2 করতে হবে। কেন? π/2 মানে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যদি থাকে, 90 ডিগ্রির সাথে যদি বিজোড় গুণিতক থাকে, তাহলে পরিবর্তন হবে। জোড় গুণিতক থাকলে পরিবর্তন হবে না। তাহলে এই ক্যাটাগরির যতগুলো ম্যাথ পাবা, সেই ম্যাথগুলো করতে হবে দুইটা স্টেপে, বা একটা দুইটা শিখা দিলে বাকি তোমার কাছে সবগুলো ক্লিয়ার লাগবে। তাহলে একটা হচ্ছে যে জিনিসটা প্রত্যেকটার মধ্যে কমন, সেই কমনটাকে তুমি মনে মনে টিটা ধরবা। ধরার পর এবার π/12 এই রাশিটাকে কনভার্ট করে π/2তে নিয়ে যাবা, π/2। তো এখন অনেকের মধ্যে যারা একটু চিন্তাশীল, তারা বলতে পারো ভাইয়া আচ্ছা π/ যদি 7 থাকে, π/ যদি 9 থাকে, π/ যদি 11 থাকে, এইগুলো যদি থাকে, এগুলো তো ভাইয়া π/2 আকারে নেওয়া যাবে না। যেমন দেখো আমি π/7কে, এই 7টাকে কি ভাঙলে আমি কি 2 পাবো নাকি পূর্ণ সংখ্যা পাবো? ডেফিনেটলি না। আমি 7কে ভাঙলে কখনো পূর্ণ সংখ্যা পাবো না। আমি 7কে ভাঙলে পাবো হচ্ছে ভগ্নাংশ। তাহলে যেগুলোতে ভাঙলে ভগ্নাংশ পাওয়া যায়, সেই ম্যাথগুলো আমরা এখনও ফোকাস করতেছি না। তাহলে আমরা যে ম্যাথগুলো করতেছি, সেই ম্যাথগুলো হচ্ছে ক্যাটাগরি হচ্ছে সবার মধ্যে হচ্ছে সেম রাশিটা থাকবে, তারপর এইটাকে π/, যেই সেম রাশিটা থাকবে সেটার পূর্ণ সংখ্যা যেটা থাকবে, সেটাকে ভাঙলে আমি আরেকটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন বলো 12কে আমি যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো? 6 পাবো। আবার যদি 12কে 6 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবো? 2 পাবা। পূর্ণ সংখ্যা পাচ্ছ। ক্লিয়ার? তাহলে এই ক্যাটাগরির ম্যাথগুলোর মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা, দুইটা জিনিস। একটা, সবার মধ্যে যে জিনিস প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সেম রাশিটা আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, সেম যে রাশিটা আছে সেটাকে ভাঙলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় কিনা। এই দুইটা ক্যাটাগরি দেখবা। ক্লিয়ার? এবার আসো,
এবার আসো কীভাবে ম্যাথগুলো করবা। তাহলে গেল ভাই চিন্তাটা বলে দিলাম যে কি কোন কোন ম্যাথগুলো এই ক্যাটাগরির মধ্যে করবা। বলো প্রত্যেকটার মধ্যে মিল কোনটা, মানে প্রত্যেকটার মধ্যে কমন কোনটা, π/2, সরি π/12। তাহলে π/12 এটাকে মনে মনে টিটা ধরে নিবা, এই যেখানে লিখবা মনে করি π/12 এটাকে কি ধরবো, টিটা। আচ্ছা ধরার পর এই π/12কে তুমি কনভার্ট করে π/2 করবা। কিভাবে করবা দেখো তো, বা এটাকে আমি π/2 করতে যদি চাই তাহলে π/2, কিন্তু এখানে তো 12 আছে, তাহলে এখানে 6 দিয়ে দিব ইকুয়াল টু টিটা। এবার দেখো তো ভাইয়া π/2 মানে কত, 6 টিটা, বুঝতেছো? তাহলে π/12কে কনভার্ট করে π/2 করছি, কিন্তু ভাইয়া এটা 12 যদি না থাকে 7 থাকলো, সেটা কি ভাঙা যায় তো না, সেগুলোকে এই ধরনের ম্যাথগুলো এভাবে করতে পারবে না। তাহলে এই ধরনের এইভাবে করতে হলে তোমাকে দুইটা জিনিস থাকতে হবে, সবার মধ্যে সেম রাশি থাকতে হবে, এবং সেম রাশি যেটা থাকবে সেটাকে অবশ্যই π/2 আকারে নিয়ে যেতে হবে, তখন এই ম্যাথগুলো এভাবে করবা। তাহলে এখন আসো, আমি π/12 সমান কি ধরছি, টিটা ধরছি না, চলো বসে দিই। তাহলে 10, বলো ভাইয়া π/12 মানে কত, টিটা, ইন্টু 10, বলো π/12 মানে কত, টিটা, তার সাথে 5 গুণাকার আছে, তাহলে 5 টিটা, 10 π/12 মানে কত, টিটা, তাহলে এখানে কি থাকবে 7 টিটা, ইন্টু 10 π/12 মানে কত, টিটা, তাহলে এখানে কি থাকবে 11 টিটা। এই যে এটুকু বুঝতে পারছো আশা করি, ক্লিয়ার? এই যে এখন দেখো, তাহলে এই জিনিসটা আশা করি তোমরা পারবা। এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে, বা এখানে টোটাল কয়টা পথ আছে, 4টা। দেখো এই যে এখানে 2টা, এখানে 2টা, মনে রাখবা যদি জোড় সংখ্যক পথ থাকে, এই জোড় সংখ্যক পথকে তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিবা। জোড় সংখ্যক পথ থাকলে সেটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিবা। এই যে এই 2টা মিলে অর্ধেক, এই 2টা মিলে অর্ধেক। সো জোড় সংখ্যক পথ থাকলে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করব, ভাগ করার পর প্রথম যে অর্ধেক থাকবে সেটাকে কোনো পরিবর্তন করব না, শেষের যে অর্ধেক থাকবে সেটাকে পরিবর্তন করব। ক্লিয়ার? এবার আসো, তোমাকে এই 2টাকে পরিবর্তন করতে হবে, এবং এখানে পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা করবে এখানে যাতে সমকোণ নিয়ে আসা যায়। কি আনা যায়, সমকোণ। এখন বলো সমকোণ কীভাবে আনতে পারো। দেখো ভাইয়া π/2 মানে কত, 6 টিটা না, তাহলে আমি যদি এইগুলোকে 6 টিটার মাধ্যমে লিখতে পারি, দেখো 6 টিটার মাধ্যমে যদি লিখতে পারি, তাহলে 6 টিটার সমান কি লিখতে পারবো, π/2। তাহলে আমি বাকি যে 2টাকে ভাঙাবো, সেই 2টার মধ্যে আমরা চেষ্টা করবো হচ্ছে সমকোণ নিয়ে আসার। কি নিয়ে আসার, সমকোণ। তাহলে দেখো কীভাবে আনতে পারি, দেখো তাহলে tan টিটা, tan 5 টিটা, তাহলে প্রথম 2টাকে ভাঙবো না, শেষের 2টাকে ভাঙবো। যদি 6টা পদ থাকে 3টাকে ভাঙবো না, পরের 3টাকে ভাঙবো। ক্লিয়ার? এবার আসো 7 টিটাকে আমরা উদ্দেশ্য হচ্ছে কি ভাইয়া, আমরা এখানে π/2 নিয়ে আসা। তাহলে ভালো তো ভাইয়া π/2 নিয়ে আসার জন্য এই 7 টিটাকে জায়গায় তোমাকে কি নিয়ে আসতে হবে, 6 টিটা নিয়ে আসতে হবে। কারণ তুমি 6 টিটা আনতে পারলে ওই 6 টিটার পরিবর্তে কত লিখতে পারবো, π/2। তাহলে ভাইয়া বলো তো 7 টিটাকে 6 টিটার মাধ্যমে কীভাবে প্রকাশ করা যায়। আমি 10, দেখো তো ভাইয়া 7 টিটাকে এরকম লিখতে পারি না, 6 টিটা প্লাস 7 টিটা করার জন্য একটা টিটা লাগবে। দেখো বাংলাম। এবার সুবিধা কী হলো, এই 6 টিটার পরিবর্তে π/2 বসাতে পারবো। এখন 11 টিটাকে ভাই কীভাবে ভাঙাবো, 10, তাহলে প্রথমে চোখ বন্ধ করে 6 টিটা নিয়ে আসবা, কারণ 6 টিটা সমান π/2। বলো কত যোগ করলে 11 টিটা মিলে, 5 টিটা। এবার দেখো tan টিটা ইন্টু 10 5 টিটা। এবার দেখো ভাই tan বলো 6 টিটা মানে কি ভাইয়া, π/2 প্লাস টিটা ইন্টু 10, ভাইয়া 6 টিটা মানে কি, π/2, বসাও π/2 প্লাস 5 টিটা। আশা করি ক্লিয়ার, ওকে, কোডিং কিছু না। এবার দেখো ভাইয়া tan টিটা ইন্টু 10 5 টিটা, ঠিক আছে? এবার দেখো এটার দিকে তাকাও ভাইয়া, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা ভাইয়া তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম পাইয়ের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, যদি ভগ্নাংশ থাকে তাহলে পরিবর্তন হয়। তাহলে বলো তো পাইয়ের সাথে কি আছে, 1/2 আছে না, এখন 1/2 এটা কি ভগ্নাংশ না, তাহলে পরিবর্তন হবে। তাহলে tan পরিবর্তন হয়ে যাবে কট, এখানে যে কোণটা থাকে সেই কোণটা বসে যাবে, কট টিটা। এখন ভাইয়া বলো এটা কোন চতুর্ভাগে বসছে, চিন্তা করে দেখো তো, 90 ডিগ্রির সাথে তুমি টিটা যোগ করতেছো, তাহলে 90 ডিগ্রির সাথে আরও এক্সট্রা কোণ যদি যোগ করো সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়। দ্বিতীয় চতুর্ভাগে tan কি, এই যে এটার দিকে তাকাবা, দ্বিতীয় চতুর্ভাগে tan কি, নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস বসবে, ঠিক আছে? সামনে একটা কি বসবে, মাইনাস, ওকে। এবার ইন্টু এটার দিকে তাকাও ভাইয়া,
π/2 দেখো পাই এর সাথে ভগ্নাংশ আছে 1/2 ভগ্নাংশ থাকলে tan পরিবর্তন হয়ে cot হবে। cot এখানে যে কোণটা থাকবে সেই কোণটা বসে যাবে cot 5θ। এখন বলো তো ভাইয়া এটা কোন চতুর্ভাগে বসছে? দ্বিতীয় চতুর্ভাগে tan কি নেগেটিভ, তাহলে সামনে একটা কি মাইনাস। আশা করি ক্লিয়ার। এখন দেখো তো ভাইয়া এই যে একটু লক্ষ্য করো tan θ, একটু লক্ষ্য করো এই মাইনাসে প্লাস। তো এখন ভাইয়া বলো tan θ তো ইনটু বলো cot θ কে কি লেখা যায় 1/tan θ লেখা যায় ইনটু tan 5θ। ভাইয়া বলো ইনটু এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে cot 5θ কে কি লেখা যায় 1/tan 5θ। এখন বলো tan θ কাটা 5 tan 5θ tan 5θ কাটা, তাহলে মান কত 1। এটি হচ্ছে আনসার। এটা কি বুঝলাম? এটা কি বুঝতে পারছি? ইনশাল্লাহ আমি আরও অঙ্ক করাবো, একেবারে এগুলো সহজ লাগবে, বুঝছো? এগুলো কোডিং ম্যাথ না। তুমি যদি এগুলোকে মানে কৌশলে ভাঙাইতে পারো, তোমার কাছে এই ধরনের ম্যাথ যতই কোডিং ম্যাথ দিক না কেন তুমি পারবা, জাস্ট কৌশলটা মনে রাখবা। বা কৌশলটা কি বলছি? কৌশলটা সবার মধ্যে যে রাশিটা থাকবে কমন সেই রাশিটাকে টিটা ধরবা, তারপর যে রাশিকে টিটা তুমি ধরছো সেই রাশিটাকে π/2 কনভার্ট করবা, π/2 কনভার্ট করবা। এবার আসো আমি আরও একটা দুইটা দেখাই, তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সবাই একটু তুলে ফেলো ভাইয়া। ত্রিকোণমিতিক কোডিং না, বুঝছো? ত্রিকোণমিতির মধ্যে তুমি যদি বেসিক কনসেপ্ট কৌশল এই তিনটা কম্বাইন করতে পারো, দেখবা ত্রিকোণমিতি ম্যাথগুলো তুমি ইজিলি ধরে নিতে পারবা। আচ্ছা সবাই তুলে ফেলো। আমরা এই টাইপের অঙ্ক আরও দেখাচ্ছি ইনশাল্লাহ, তোমার কাছে কোডিং লাগবে না ভাইয়া। ওকে, আশা করি তোমরা তুলছো। তাহলে এই ধরনের ম্যাথগুলো করতে হলে তোমার সবার মধ্যে সেম রাশি থাকতে হবে, এবং সেম যে রাশিটা থাকবে সেটা যাতে π/2 আকারে কনভার্ট করা যায়। কনভার্ট না করা গেলে এই ম্যাথগুলো এইভাবে করতে পারবে না, তখন ওই ম্যাথগুলো করার জন্য আমি আরেকটা নতুন সিস্টেম বলবো। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় লাইনটা বুঝো নাই মানে কোনটা? এটা দ্বিতীয় লাইন। এই π/12 মানে টিটা বসাইছি, π/12 মানে কত টিটা, তার সাথে 5 গুণাকার আছে 5θ। π/12 মানে কত টিটা, তার সাথে 7 গুণাকার আছে 7θ। π/12 মানে কত ধরছি টিটা, তার সাথে 11 গুণাকার আছে, এই জন্য 11θ হয়েছে। ওকে ঠিক আছে, এবার এটা দেখো, যারা প্রথমটা বুঝো নাই এটা খেয়াল করো, দুইটা ম্যাথ দেখলে বুঝতে পারবা। দেখো ভাইয়া বলো তো এইটার মধ্যে প্রশ্নটা সবাই একটু পড়ো আগে, ভাইয়া 1 মিনিট সময় দিচ্ছি, ভাইয়া 1 মিনিট সময় দিচ্ছি, সবাই প্রশ্নটা একটু পড়ে নাও, দেখো প্রশ্নের মধ্যে খেয়াল করো, এটার মধ্যে দেখো তো π/20 আছে, এই π/20কে কিন্তু π/2 কনভার্ট করা যায়, কারণ এই 20কে কি লেখা যায় 2 × 10, তাই না? বলো এটার মধ্যে কি π/20 আছে না? আছে ভাইয়া। তাই এটার মধ্যে কি π/20 আছে না? আছে। এটার মধ্যে কি π/20 আছে না? আছে। এটার মধ্যে কি সেম জিনিস আছে? আছে, π/20 আছে। তাহলে সবার মধ্যে যেহেতু সেম জিনিস আছে, তাহলে সেম জিনিসটাকে কি ধরবো? টিটা ধরবো। তাহলে মনে করি π/20 এটা সমান টিটা, প্রথম স্টেপ। ওকে, যেটা সবার মধ্যে রাশির মধ্যে থাকবে সেটাকে টিটা ধরবো। ধরার পর এবার এই π/20কে আমি π/2 কনভার্ট করব। কিভাবে কনভার্ট করবো দেখো তো, π/2 লিখে নিবা, π/2 লিখে নিবা। কত গুণ করলে tan মিলে? tan গুণ করলে ইকুয়াল টু টিটা। এখন ভাই বলো π/2 ইকুয়াল টু এই ট্যানটাকে পাশে পার করে দাও, তাহলে ট্যানটাকে পাশে পার করে দিলে কত? tan টিটা। তাহলে আমি π/2 এটা নিয়ে আসছি, দেখো তাহলে π/2 সমান কত? tan টিটা। তাহলে যেখানে tan টিটা আসবে সেই জায়গায় আমি π/2 বসাইতে পারবো। এবার আসো আমি এখানে লক্ষ্য করি cot ভাইয়া π/20কে কি ধরছেন আপনি? টিটা। তাহলে বসাই দেন cot টিটা ইন্টু cot π/20কে কি ধরছি? টিটা। তাহলে তার সাথে গুণাকার আছে 3, তাহলে 3 টিটা। cot π/20কে কি ধরছি? টিটা। তাহলে তার সাথে গুণাকার আছে 5 টিটা। cot π/20কে কি ধরছি? টিটা। তাহলে তার সাথে 7 গুণাকার আছে, তাহলে 7 টিটা। cot বলো π/20কে কি ধরছি? টিটা। তাহলে এটার সাথে গুণাকার কি আছে? 9 টিটা। এবার বলো কয়টা পথ আছে খুঁজে বের করো। কয়টা পথ আছে দেখেন, 1 2 3 4 5, টোটাল পথ আছে কয়টা? 5টা। তাহলে ভাই আগে বলছি জোড় সংখ্যক পথ থাকলে অর্ধেক ভাঙাবো, অর্ধেক ভাঙানোর পর প্রথম অর্ধেককে ঠিক রাখবো, শেষের অর্ধেককে ভাঙাবো। এখন যদি ভাইয়া বিজোড় সংখ্যক পথ থাকে তাহলে কি করব? মাঝখানের পথকে রেখে দিব। এই যে
মাঝখানের পথ, এই যে এই মাঝখানের পথ, এটা কোনো পরিবর্তন করব না। এই যে তাহলে এই দুইটাকে রেখে দিব, এই দুইটাকে রেখে দিব, আর মাঝখানেরটা রেখে দিব। এবার বাকি এই দুইটাকে ভাঙাবো। তাহলে টোটালটাকে যদি আমি অর্ধেক করি, তাহলে অর্ধেক করলে দেখো তো এই পাশে যাই অর্ধেক, এই পাশে যাই অর্ধেক, এটা তো মাঝখানে, তাহলে এটাকে হাত দিব না। তাহলে আমরা কি করব, এইটুকু কোনো পরিবর্তন করব না। তাহলে শেষের অর্ধেক যেটা আছে সেই শেষের অর্ধেকটাকে পরিবর্তন করব, এবং শেষের অর্ধেকটাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে সমকোণ নিয়ে আসতে হবে। আর সমকোণ আনতে হলে আমাদের কি নিয়ে আসতে হবে বলো, π/2। তো π/2টা কেমন আনতে পারবা, যদি ওইটার মধ্যে tan θ নিয়ে আসো। ঠিক আছে, দেখো বা তাহলে প্রথমগুলোর অপরিবর্তন, তাহলে cot θ, cot 3θ, cot 5θ, এটার মধ্যে হাত দিব না, এগুলো অপরিবর্তন। তাহলে এই শেষের দুইটাকে ভাঙবো। বলো শেষের দুইটাকে যদি ভাঙি ভাইয়া, খুব মনোযোগ দিয়ে, শেষের দুইটাকে যদি ভাঙতে হয় তাহলে তার মধ্যে কি নিয়ে আসতে হবে, π/2। এখন ভাই π/2 কখন চলে আসে, যদি tan θ নিয়ে আসতে পারেন। এই জন্য আমরা কি করবো, এখানে জোর করে একটা tan θ নিয়ে আসি, tan θ নিয়ে আসি, এই যে tan θ নিয়ে আসলাম। ভাইয়া বলো তো, এখানে তো tan θ ছিল না, 7θ ছিল, তাহলে কি করলে 7θ মিলে -3θ করলে, তাহলে ভাইয়া এই লাইন আর এই লাইন সেম না? অবশ্যই সেম। মাঝখানের সুবিধা কি, tan θ নিয়ে আসলাম, tan θ আনলে কি বসাতে পারবো, π/2। এবার বলো পরেরটা বলো, cot, বা এটা তো তুমি বুঝে গেছো, 9θ কীভাবে মিলাবা বলো তো, tan θ লাগবে, তাহলে tan θ লিখে ফেললাম। বলো কী করলে 9θ মিলবে, θ যদি বিয়োগ করি, θ যদি বিয়োগ করি। এবার দেখো cot θ, cot 3θ, cot 5θ। এখন দেখো ভাইয়া cot, ভাইয়া বলো tan θ মানে কি, π/2, তাহলে π/2 -3θ। cot, ভাইয়া বলি tan θ মানে কি, π/2 -θ, θ মানে কি, যে θ। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো। এবার এই দুটা অলরেডি ভেঙে গিয়ে ফেলছো, তো এই দুটার মধ্যে হাত দিব না। তাহলে cot θ, cot 3θ, cot 5θ। ঠিক আছে, এবার আসো এটার দিকে একটু খেয়াল করবা, দেখো বুঝো ভাইয়া, π/2, তাহলে বলো পাই এর সাথে কি ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ থাকলে কট পরিবর্তন হবে, কট পরিবর্তন হবে tan, তাহলে tan θ। এখানে সরি, এখানে তো θ নাই, এখানে 3θ আছে। এখন ভাইয়া তোমরাই আমাকে বলো, এটা কোন চতুর্ভাগে পড়ছে? ডেফিনেটলি প্রথম চতুর্ভাগে, 90 ডিগ্রি থেকে কিছু অংশ বিয়োগ যাচ্ছে, তাহলে প্রথম চতুর্ভাগে কট কি, পজিটিভ, এই জন্য এখানে প্লাস। ওকে, পরেরটা দেখি একটু, কট, আচ্ছা এটা দেখি π/2, তাহলে পায়ের সাথে ভগ্নাংশ আছে, তাহলে কট পরিবর্তন হয়ে কী হবে, tan। এখানে কি আছে, θ, তাহলে θ বসলো। এখন বলো এটা কোন চতুর্ভাগে পড়ছে ভাইয়া? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, এই জন্য এটাকে একটা প্লাস। তো তোমরাই বলো তো ভাই, এবার এটা কাটা যায় না ভাই? সরাসরি কাটা দিচ্ছি, দেখো cot θ, tan θ, এই দুটো কাটা যাবে। কেন কাটা যাচ্ছে? কারণ tan θ মানে কি, 1/cot θ, তাহলে cot θ কাটা গেল। বলো cot 3θ আর tan 3θ, এই দুটা কাটা যাবে। কেন? কারণ tan 3θকে তুমি কি লিখতে পারো, 1/cot 3θ, তাহলে 3θ এখানে বাঁকা আছে, এখানে গোলাকার আছে, কাটা গেল। তাহলে একমাত্র পড়ে থাকলো কি বলো তো ভাইয়া? একমাত্র পড়ে থাকলো cot 5θ, এই যেটা, এটা পড়ে থাকলো, তাই না? এবার মান বসাই দেবো, দেখো cot 5, θর মান কত ধরনের ধরছি, π/20, তাহলে π/20। তাহলে ভাই তোমরাই বলো cot, বলো 5কে এইটু খাটলে কত থাকে, 4, তাহলে π/4। বলো π/4 মানে কত, 45 ডিগ্রি না? আমরা সবাই মনে হয় জানি cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1, এটাই হচ্ছে আনসার। বলো সহজ না? এখন কি সহজ লাগছে বলো? এই সবাই বুঝতে পারছো? যদি বুঝে থাকো ভাইয়া, এবার তোমাদের জন্য বাড়ি কাজ দিব। সবাই বুঝতে পারছো? একটু ভাইয়াকে জানাও। আচ্ছা, তাহলে এখন এই ধরনের ম্যাথগুলো বুঝে গেছো না কীভাবে করবা? যে রাশিটা কমন থাকবে সেই রাশিকে টিটা ধরবা, তারপর ওইটাকে π/2তে কনভার্ট করবা। এবার যদি জোড় পদ থাকে, প্রথম অর্ধেককে ঠিক রেখে বাকি অর্ধেকটা ভাঙাবা। আর যদি বিজোড় পদ থাকে, মাঝখানেরটাও পরিবর্তন থাকবে, প্রথম অর্ধেকটাও পরিবর্তন থাকবে, শেষেরগুলোকে ভাঙাবা। হ্যাঁ, 5টা থাকলে সবসময় মাঝখানেরটা ঠিক রাখবা, মানে মাঝখানের পদটা সবসময় ঠিক থাকবে, ঠিক আছে, বিজোড় সংখ্যক পদ হলে। আচ্ছা ঠিক আছে, এবার বলো এটা পারবা? এটা তোমাদের জন্য বাড়ি কাজ দিয়ে দিই। আচ্ছা না, এটা আমি করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো ভাইয়া, এই যে
ভাইয়া তোমাদেরকে বলতে বলতে এই অঙ্কটার দিকে তাকাও, এটা বুয়েটে 11-12 দিছিল, 11-12 দিছিল। সো যদি কেউ কৌশল, ভাই একটু আগে যে কৌশলটা শিখেছি ওইটা যদি অবলম্বন না করে এমনি করতে যায়, এই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো তুমি ম্যাথের মধ্যে একটা জিনিস দেখো, এই ম্যাথের মাঝখানে কিন্তু একটা ধারা দেয়নি, দেখছো? তোমার সাথে একটু চালাকি করছো আর কি, মাঝখানের ধারা তুমি এমনি বলতে পারো। দেখো এটা এটা কি, দেখো 1π/2, এটা কত 3π/2, এটা 5π/2, তাহলে দেখো প্রত্যেকটা পদে কত করে করে বাড়তেছে, 2 করে করে বাড়তেছে। তাই বলো পরেরটা ভাইয়া কী হবে, 7π/20, পরেরটা 9π/20, পরেরটা 11π/20, পরেরটা 13π/20, এরকম করে। তাহলে আসো আমরা এই সিরিজটা কমপ্লিট করে ফেলি। তাহলে সিরিজে দেখতে সবগুলো কি বিজুর পথ না ভাইয়া? দেখো তো 1, 3, 5, 7, 9 এরকম করে। তাহলে আসো এটা আমরা একটু লিখি। তাহলে cot π/20, cot এটা একটু লিখো 3π/20, cot 5π/20, তারপরটা বলো, তারপরগুলোটা বুঝতেছো, cot 7π/20, ওকে। তারপর cot বিজুর সংখ্যক 9π/20, তাই না? তারপরটা cot 11π/20, এরপরেরটা cot 13π/20, তারপরটা cot 15π/20, তারপরটা cot 17π/20, এরপরেরটা cot 19π/20। বুঝতে পারছো? এই যে সিরিজটা কমপ্লিট করলাম, ওকে। দেখো দর দিয়ে বোঝাচ্ছে, তাহলে প্রত্যেকটা পথ হচ্ছে কি বিজুর সংখ্যক পথ, এখানে বিজুর দেখো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, ঠিক আছে? এই পর্যন্ত দিছে আর কি। এখন ভাইয়া বলো, এই যে তোমরা যারা বুদ্ধিমান তারা তো বুঝে গেছো, বলো প্রত্যেকটার মধ্যে কমন রাশি কোনটা? π/20, দেখছো π/20 কেন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে প্রত্যেকটার মধ্যে ভাইয়া কমনটা কি? π/20। তাহলে ভাইয়া কি শিখেছি, যেটা প্রত্যেকটার মধ্যে কমন সেটাকে কি ধরে নিবা? থিটা ধরে নিবা। তাহলে ভাই এই জায়গায় করতেছি, হ্যাঁ। তাহলে আমরা এখানে তুমি লিখে নিতে পারো, মনে করি দিয়ে লিখবা আর কি, হ্যাঁ। তাহলে π/20 এটাকে ভাইয়া আমরা কি ধরতেছি? থিটা। ভাইয়া এতে কোন শিখেছি এটা তোমরা লিখবা আর কি, ভাইয়া একটু বড় অঙ্ক তো ওই জন্য এক পাশে লিখলাম। তাহলে π/2 যেটা সবার মধ্যে কমন সেটাকে কি ধরবো? থিটা। সেকেন্ড কাজ কি ভাইয়া? π/20 যেটা আছে সেটাকে π/2 কনভার্ট করবো। তাই ভাইয়া বলি π/20, π/2 তো আচ্ছা 20 করার জন্য মনে মনে কি আছে গুণাকারে tan আছে না, সেই ট্যানটাকে ওই পাশে পার করে দাও, তাহলে কত হবে? tan থিটা। এটা কি বুঝতে পারছো? আগের মতো, তাই না? তাহলে এখন আসো π/20 যেখানে যেখানে আছে সেখানে কত বসাই দিবা? থিটা। তাহলে বসাই দাও, দেখো তো cot থিটা, cot 3 থিটা, মানে যেখানে যেখানে π/20 আছে সেই জায়গায় থিটা বসাচ্ছি। তারপর cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা, cot 11 থিটা, cot 13 থিটা, cot 15 থিটা, cot 17 থিটা, cot 19 থিটা, ঠিক আছে? এই যে বোর্ডে দিছিল, দেখো কোডিং ম্যাথ না, বড় হলেও কোডিং না, সহজ। তাহলে দেখো যেখানে যেখানে ভাইয়া থিটা ছিল সেই সবগুলোর জায়গায়, সরি π/20 ছিল সেই সবগুলোর জায়গায় থিটা বসাইছি। এবার ভাইয়া পথ কয়টা আছে চলো একটু কাউন্ট করি, হ্যাঁ। টোটাল কয়টা পথ আছে দেখো, এই যে 1, 2, দেখো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল পথ আছে কয়টা? 10টা। তাহলে ভাইয়া কি বলছিলাম মনে আছে? এবার বলো 10টা যদি পথ থাকে অর্ধেক করব, তাহলে প্রথম অর্ধেকটাকে ঠিক রাখবো, শেষের অর্ধেকটাকে ভাঙাবো। বুঝতে পারছো? অর্ধেক 10টা তো মাঝখানে ভাগ করব, তাহলে প্রথম 5টাকে ঠিক রাখবো, কোনো হাত দিব না। এবার শেষের 5টাকে ভাঙাবো। তাহলে আসো প্রথম 5টা কী কী? 1, 2, 3, 4, 5। আমি এটাকে বক্স করে ফেলি, হ্যাঁ, এটাকে বক্স করে ফেলি। এই যে এই পর্যন্ত এগুলোর মধ্যে ভাইয়া কোনো হাত দেওয়া যাবে না, এগুলোর মধ্যে কোনো হাত দেওয়া যাবে না, এটা সংরক্ষিত, হ্যাঁ। তাহলে 1, 2, 3, 4, 5 এগুলো সংরক্ষিত। আচ্ছা, তো এগুলোকে আমরা হাত দিব না। দেখো আমরা একটা কাজ করি না, এখান থেকে কপি করে নিই, হ্যাঁ। যে এটা দেখো এইটাকে কপি করে এখানে বসাই দিব, এখানে বসাই দিই, কেমন? এই যে ঠিক আছে না? ওকে, এবার শোনো, এটা এই বর্ডারটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এই যে প্রথম 5টাকে ভাঙাবো না, এইটা ঠিক। এবার শেষের 5টাকে ভাঙাবো। এই যে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে, এগুলোকে ভাঙাইতে হবে। আচ্ছা, এটা অন্য কালার দিব ভাইয়া,
এটাকে এগুলোকে ভাঙাইতে হবে, তাহলে এগুলোকে ভাঙাবো। এবং ভাঙানোর জন্য ভাইয়া ভাঙানোর জন্য কি জন্য নিয়ে আসতে হবে, π/2 অর্থাৎ সমকোণ নিয়ে আসতে হবে, বুঝতেছো? ভাঙানোর জন্য আমাদেরকে সমকোণ নিয়ে আসতে হবে। ওকে, তো এখন ভাইয়া বলো π/2 এটা কেমনে আনা যায়? π/2 আনার জন্য আমাদেরকে কত নিয়ে আসতে হবে, tan θ। তাহলে আমরা একটা কাজ করি না, সবার মধ্যে tan θ নিয়ে আসবো, তারপর tan θ আনার পর এবার একটার সাথে মিলাবো, বুঝতেছো? ভাঙানোর জন্য π/2 নিয়ে আসতে হবে। π/2 কখন আসবে, যদি আমি tan θ আনতে পারি। তাহলে আসো, এই যে বুঝে গেছি, এবার বলো cot ভাইয়া এই যে 11 θটাকে কি লেখা যায় ভাই, 11 θটাকে লেখা যায় tan θ প্লাস θ। ক্লিয়ার? তাহলে আমাদের সবার মধ্যে কি নিয়ে আসতে হবে, tan θ নিয়ে আসতে হবে, কারণ tan θ আনতে পারলে π/2 বসাতে পারবো। তাহলে আসো এটাকে কিভাবে ভাঙাবো বলো তো, tan θ প্লাস 3θ। তাহলে আসো cot tan θ প্লাস 3θ। ঠিক আছে, পরেরটা বলো cot, বলো এই 15 θটাকে কি লিখবা, tan θ প্লাস 5θ, 5θ। পরেরটা বলো cot 17 θটাকে কি লিখবা, tan θ প্লাস 7θ। পরেরটা বলো, এই জায়গায় লিখতেছি cot 19 θ কীভাবে লিখবা, tan θ প্লাস 9θ। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝে গেছে ভাইয়া? প্রত্যেকটার মধ্যে tan θ নিয়ে আসছে। এবার দেখো ভাইয়া, এই জায়গায় লক্ষ্য করো, cot বলো tan θ মানে কি, π/2, তাহলে π/2 প্লাস θ। তারপর দেখো cot, সরি π/2, এটা একটু নিচে লেখা দরকার ছিল, দাঁড়াও, এই জায়গার অভাবে দিয়ে লিখছে, হ্যাঁ বুঝে নিও কেমন। আচ্ছা, তো এটা কি কোনটা, আচ্ছা হ্যাঁ এটা দেখো π/2 প্লাস 3θ। তারপর দেখো cot tan θ মানে কি, π/2 প্লাস 5θ। তাহলে পরেরটা কী হবে, cot π/2 প্লাস 7θ। শেষেরটা cot π/2 প্লাস 9θ। এটুকু আশা করি বুঝতে পারছো। দেখছো tan θ যেখানে ছিল সেখানে π/2 বসাই দিছি। এবার দেখো এই জায়গায়, এখন ভাইয়া এখানে একটা ইনটু দিয়ে একটা ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে? ব্র্যাকেট ইউজ করি, তাহলে বোঝা যাবে তোমাদের জন্য। দেখো ভাইয়া বুঝো, ভাইয়া π/2 সাথে কি পূর্ণ সংখ্যা আছে? না ভাইয়া, ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশ থাকলে কটটা পরিবর্তন হয়ে কী হবে, tan হবে। তাহলে এখানে কী হবে, tan θ। এই যে π/2 ভগ্নাংশ, এর সাথে ভগ্নাংশ আছে, কটটা পরিবর্তন হবে, tan হবে। tan এখানে যে কোনটা যোগাকার বিকাকার আছে সেটা একটা বসাবা। এখন ভাইয়া তোমরাই আমাকে বলো তো, এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, একটু চিন্তা করে বলো ভাইয়া, এটা কোন চতুর্ভাগে অবস্থান করে? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, 90 ডিগ্রি চেয়ে কোন যুগ হচ্ছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কট কি, নেগেটিভ, তাহলে এটা সামনে একটা মাইনাস বসাবো, গেল একটা। ঠিক একইভাবে এটা বলো তো, দেখো তো π/2, এর সাথে ভগ্নাংশ আছে, তাহলে কট পরিবর্তন হয় কী হবে, tan। এখানে যোগ আকারে কি আছে, 3θ। তাহলে ভাই এটা কোন চতুর্ভাগে পড়ছে, যোগ আকারে 90 ডিগ্রির সাথে যোগ আকারে দেখলেই সেটা দ্বিতীয় চতুর্ভাগ, আর 90 ডিগ্রি চেয়ে বেশি হলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে গেল না। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কট কি, ঋণাত্মক, তাহলে এখানে মাইনাস বসাবা। এই যে তাহলে পরেরটা ঠিক একইভাবে ভাইয়া দেখো তো, এটা কি লেখা যায়, মাইনাস tan 5θ। পরেরটা কি লেখা যায়, মাইনাস tan 7θ। পরেরটা কি লেখা যায়, মাইনাস tan 9θ। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার? বলো তো সব বুঝা গেছে না? এবার আসো ভাইয়া, মাইনাস 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 এগুলো সবগুলো গুণাকার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা মাইনাস গুণ করলে কি মাইনাসটা থেকে যাবে, তাহলে এখানে মাইনাসটা আমরা সামনে রেখে দিই। এবার হলো কাটাকাটি কি কি কাটা যায়, দেখো কাটাকাটি করো, বলো cot θ সাথে tan θ কাটা, cot 3θ সাথে tan 3θ কাটা, cot 5θ সাথে tan 5θ কাটা, cot 7θ সাথে tan 7θ কাটা, cot 9θ সাথে tan 9θ কাটা। তাহলে সবগুলো কাটাকাটি করার পর তাহলে গুণফল কত থাকতেছে, 1, সামনে একটা ছিল -1, তাহলে মাইনাস, তাহলে টোটাল এইটার মান হচ্ছে কত, -1। এটাই আনসার, ঠিক আছে? এটা ভাইয়া বুয়েটে 11-12 আসছিল, এটা বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া?
এই ধরনের তোমাদের বই আরেকটা ম্যাথ দিছে, এখানে তো ভাইয়া বিজোড় সংখ্যক দিছি না, তোমাদের বইয়ে মেবি জোড় সংখ্যা দিয়ে দিছে, ওইটাও পারবা। সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে জানাও। যারা যারা ক্লাস আসো ভাইয়াকে জানাও এটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এই ধরনের ম্যাথগুলো কীভাবে করতে হয় বুঝতে পারছো? তাহলে এই ম্যাথগুলো চেক করার উপায় হচ্ছে ভাইয়া সবার মধ্যে কমন রাশি আছে কিনা এটা দেখবা। সেকেন্ড, যে কমন রাশিটা থাকবে বা যে কমন কোণটা থাকবে সেই কমন কোণকে π/2 কনভার্ট করা যায় কিনা, এই দুইটা যদি যায় তাহলে তুমি সমস্ত ম্যাথ এইভাবে করবা। সবাই বলো, ঠিক আছে? বলো সহজ না? তাহলে এটার মান কত আসছে? -1। তো স্ক্রিনশট তুলো সবাই, ভাই আরেকটা পেজে চলে যাব, সবাই স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এবার দেখো এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ তোমাদের জন্য। দেখো এটা অবশ্যই পারবা। দেখো এখানে তো ভাইয়া এখানে পার্থক্য কি জানো? দেখো তোমাকে এখানে হলে π/12, এখানে দেখো π/12 সবার মধ্যে আছে তাই না? তাহলে সবার মধ্যে থাকলে এই π/12টা তোমার π/12টাকে ধরতে হবে না, কারণ π/12 = অলরেডি দেওয়া আছে। তো তোমাকে কষ্ট করে π/12 = টিটা ধরতে হবে না। তাহলে π/12 = ওরা কত দিচ্ছে তাহলে এখন π/12টাকে কোথায় কনভার্ট করতে হবে? π/2-তে। তাহলে বলো তো ভাইয়া π/12 এটা সমান কত? না? তাহলে এই π/12কে π/2-তে কনভার্ট করবো, তাহলে এখানে গুণাকারে কত করতে হবে? 6, কারণ 12 মিলাইতে হবে। এখানে 6 যেটা গুণাকারে ছিল সেটা এই পাশে বার করে দাও, তাহলে এটা হবে 6a। ক্লিয়ার? এবার দেখো এখানে কি কি আছে? tan a, tan 3a, tan 5a, tan 7a, tan 11a। এটার মান কত প্রমাণ করতে হবে? 1। তাহলে এই যে দেখো ভাইয়া এই যে এটার এই তিনটার কোনো পরিবর্তন করবো না, এই দুইটার তো পরিবর্তন হবে না, আর এই মাঝখানের পদেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে বাকি এই দুইটাকে পরিবর্তন করবা। তাহলে এই দুটাকে পরিবর্তন করতে হলে তোমার এই জায়গায় π/2 নিয়ে আসতে হবে। ভাইয়া π/2 আনার জন্য কী করতে হবে? 6a। তাহলে 7a-কে কীভাবে 6a-তে কনভার্ট করা যায়? 7a-কে চাইলে আমি 6a + a লিখতে পারি। আচ্ছা 11a-কে কীভাবে 6a-এর মাধ্যমে প্রকাশ করা যায়? 11a-কে আমি চাইলে 6a + 5a লিখতে পারি না? বলো এটা পারবা? এটা পারা যাবে। এটা হোমওয়ার্ক তুলো, এটা হোমওয়ার্ক। এটা সমান 1। এটা পারবা কিনা ভাই একটু জানাও, যারা ক্লাসে আসো একটু জানাইও। তাহলে এটা করে নিও, কেমন? ওকে, তাহলে আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি, তোমরা সবাই দ্রুত একটা স্ক্রিনশট তুলে ফেলবো। আচ্ছা এটা দেখো এই ম্যাথটাও একই, স্কয়ার থাকলে সমস্যা নাই, বুঝতেছো? স্কয়ার থাকলে একটু ভালো, কেন জানো? তুমি কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের উপর যদি স্কয়ার থাকে, তোমাকে তার চিহ্ন নিয়ে কি চিন্তা করতে হবে না? কেন? কারণ সেটা যে কোনো চতুর্ভাগে থাকুক না কেন, প্লাস থাকলেও হয় প্লাস হবে, নাহলে মাইনাস হবে। এখন প্লাসের উপর স্কয়ার করলে সেটাও প্লাস, আর মাইনাসের উপর স্কয়ার করলে সেটাও কি প্লাস, তাই না? মানে এরকম যদি স্কয়ার ফর্মেটে থাকে তাহলে চিহ্ন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কেন? কারণ এটার মান অলওয়েজ পজিটিভ হবে, কারণ বর্গ রাশির মান কখনো তো ঋণাত্মক হয় না, তাই না? ওকে, এবার আসো এটা দেখো। এটা এই যে ভাইয়া যতগুলো ম্যাথ করাচ্ছি দেখছো, এগুলো সবগুলো বইয়ে। এখন যারা বুদ্ধিমান তারা বুঝে গেছো, বলো প্রত্যেকটার মধ্যে কমন কি? π/8, 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 π/8 কমন আছে? আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা কমন থাকলে ভাইয়া এটাকে কি ধরবো? টিটা। এবার যে রাশিটা কমন আছে সে কমন থাকলে টিটা ধরতে পারবে এমন না, যে রাশিটা কমন আছে সেটাকে π/2 আকারে নেওয়া যাবে কিনা। অবশ্যই π/8-কে কি π/2 আকারে নেওয়া যাবে না? যাবে। কিন্তু সবার মধ্যে যদি π/7 থাকে, π/9 থাকে, এগুলোকে কি টিটা ধরে করবা? না, এগুলোকে টিটা ধরে করতে পারবে না। কারণ π/7-কে তুমি কি π/2-তে লিখতে পারবা? পারবা না। আমার কথা বুঝছো? তাহলে এই ম্যাথগুলো করতে হলে তোমাকে সবার মধ্যে সেম রাশি থাকতে হবে, এবং সেম রাশি যেটা থাকবে সেটাকে π/2 আকারে ভাঙাইতে পারতে হবে, এই দুইটা জিনিস। তাহলে আসো আসো ভাইয়া মনে করি
কি মনে করতেছি বলো, এই যে π/8 এটাকে কি ধরবো, টিটা। প্রথম স্টেপ ডান। এবার π/8 যেটাকে টিটা ধরছি সেটাকে π/2 তে কনভার্ট করবো। কেমনে কনভার্ট করবো ভাইয়া বলো তো? π/8 কে কি লেখা যায়, 2 × 4 ইকুয়াল টু টিটা। তাহলে ভাইয়া বলো π/2 ইকুয়াল টু কত, 4 টিটা। এই যে π/2 ইকুয়াল টু কত, 4 টিটা। হয়ে গেল না? এবার আসো, এবার এখানে যে রাশির ধরো সবার মধ্যে বসে দাও। cos স্কয়ার π/8 মানে কি ধরছো, টিটা। তাহলে cos স্কয়ার টিটা, এখানে কি cos স্কয়ার π/8 কে কি 3 টিটা, কারণ π/8 মানে তো টিটা, আগে থেকে 3 গুণ ছিল, প্লাস cos স্কয়ার বলো π/8 সমান টিটা ধরছো, তাহলে কি 5 টিটা, প্লাস π/8 মানে কি ধরছো, টিটা, তাহলে কি হবে cos স্কয়ার 7 টিটা। ঠিক আছে, এই যে π/8 কে কি ধরছি, টিটা। এখন বলো ভাই কয়টা পথ আছে, টোটাল 4টা পথ। তাহলে 4টা পথ হলে অর্ধেক ভাঙাবো, অর্ধেক অর্ধেক ভাঙাবো, প্রথম অর্ধেককে সবসময় ঠিক রাখবো, শেষের অর্ধেককে ভাঙাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কাকে কাকে যেন ঠিক রাখবো বলো তো? আমি এই দুটাকে ঠিক রাখবো, এই যে এইটাকে আর এটাকে, এই দুটাকে ঠিক রাখতে হবে। তাহলে আসো এই দুটাকে ঠিক রাখি। তাহলে প্রথম দুটাকে ঠিক রাখবো, cos স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার 3 টিটা। বলো এই দুইটাকে ভাঙাবো। এখন বলো ভাইয়া এই দুইটাকে ভাঙানোর জন্য কি নিয়ে আসতে হবে, π/2। এখন π/2 আনার জন্য তুমি এই অ্যাঙ্গেলগুলোকে ভাঙাবো হচ্ছে কার মাধ্যমে, 4 টিটা। বলো এটা টিটা মুছে গেল, এই কি হারে 3 টিটা। তাহলে এই π/2 কে আনার জন্য কি নিয়ে আসতে হবে, 4 টিটা। তাহলে এই কোণগুলোকে 4 টিটার মাধ্যমে লিখো। তাহলে লিখতে পারবো না, পারবা। যেমন দেখো cos স্কয়ার এই 5 টিটাকে কি লেখা যায়, 4 টিটা প্লাস টিটা, প্লাস বলো cos স্কয়ার 7 টিটাকে কি লেখা যায় বলো, 4 টিটা প্লাস 3 টিটা। দেখছো 7 টিটাকে ভাঙাইলাম, এটাকেও ভাঙাইলাম, মাঝখানে সুবিধা কি, এই 4 টিটার মাধ্যমে π/2 নিয়ে আসতে পারবো। লিখো cos স্কয়ার টিটা cos স্কয়ার 3 টিটা। ভাইয়া একটু দেখো cos স্কয়ার তো ভাইয়া এইটা কি দেখো তো, 4/4 টিটাকে কি লেখা যায়, π/2 প্লাস টিটা। ক্লিয়ার? এবার আসো প্লাস cos স্কয়ার বলো 4 টিটাকে কি লেখা যায়, 5/2 প্লাস 3 টিটা, তাই না? এখন আমাকে বলো তো এই স্কয়ারটা কার উপর আছে, এটা এই পুরো মানের উপর আছে না? তো দেখো আমি এই জিনিসটাকে তোমাকে বোঝানোর জন্য এভাবে লিখতেছি। দেখো এভাবে লিখতেছি, এই যে এই দেখো এই স্কয়ারটা এই পুরোটার সাথে আছে, তাহলে এই যে তাহলে এই স্কয়ারটা এটার উপর স্কয়ার। আচ্ছা একটু দাঁড়াও, সরি ঠিক আছে, এই পুরোটার উপর স্কয়ার দিই, কেমন? তারপর দেখো এটা এটা দেখো স্কয়ার এটার উপর দিলাম, ঠিক আছে, কারণ cos স্কয়ার উপর স্কয়ার মানে কি পুরো মানটার উপর স্কয়ার, তাই না? এখন আসো ভাইয়া দেখো, এখন বলো cos স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার 3 টিটা। তো এখন এটার দিকে তাকাও ভাইয়া, একটু এটার দিকে তাকাও, বলো তো ভাইয়া দেখো খুব সাবধানে খেয়াল করবা, π/2 তার মানে পায়ের সাথে ভগ্নাংশ, তাহলে cos পরিবর্তন হয়ে কী হবে, সাইন। ওকে, এখানে কি আছে, টিটা। ক্লিয়ার? এখন ভাইয়া বলো এইটা কোন চতুর্ভাগে আছে, এটা এটার দিকে তাকাও, এটা কোন চতুর্ভাগে আছে বলো তো ভাইয়া? এটা আছে ভাইয়া প্রথম চতুর্ভাগ, সরি দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ, তাহলে সামনে একটা কি বসবে, মাইনাস। এখন বলো এই মাইনাসের উপর একটা কি আছে, স্কয়ার আছে না? মাইনাস সাইনটির উপর কি আছে, স্কয়ার আছে, তো মাইনাসটা কি থাকবে না? তো বর্গ রাশি থাকলে চিহ্ন নিয়ে চিন্তা করবে না, সবগুলো পজিটিভ চিহ্ন, ঠিক আছে? তো এটাকে আমি সরাসরি ভাইয়া কি লিখবো, এটাকে আমি সরাসরি লিখবো সাইন স্কয়ার টিটা। আশা করি ক্লিয়ার। এবার আসো এটাও সরাসরি লিখবো। হ্যাঁ, তো দেখো ভাইয়া এটা দেখো π/2, পায়ের সাথে ভগ্নাংশ আছে, তাহলে cos পরিবর্তন হবে সাইন, এখানে কি অ্যাঙ্গেল আছে, 3 টিটা। ভাইয়া বলো এটা দ্বিতীয় চতুর্ভাগে cos কি নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন বসবে, ঠিক আছে? কিন্তু এটার উপর কি আছে দেখো তো, স্কয়ার থাকলে ওই মাইনাসটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না? তাহলে সাইন স্কয়ার 3 টিটা। এখন দেখো ভাইয়া বলো তো, এই যে cos স্কয়ার টিটা প্লাস সাইন স্কয়ার টিটা মান কত, 1। cos স্কয়ার 3 টিটা সাইন স্কয়ার 3 টিটা মান কত, 1। পড়ছি আমরা, অবশ্যই পড়ছি। তাহলে 1 + 1 যোগফল কত, 2। এটাই আনসার। দেখছো কত সহজ অঙ্কগুলো।
দেখছো, এই আগের মতো আমি তো 8টায় ক্লাস কখনো নিই নাই, আগে তো 7টার দিকে ক্লাস নিতাম, এখন রাত যেহেতু একটু বড়, সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য 6:30 করে দিছে। তো তোমাদের যদি তোমার এখন যদি সমস্যা হয়, তুমি একটু কাজ করো, এই রেকর্ড ক্লাস করে দেখতে পারো, ভাই তো এগুলো ডিলিট করতেছি না, রেকর্ড ক্লাস দেখে নিতে পারো। এটা কি বুঝতে পারছো? এখন আসো, এটা যদি বুঝে থাকো, তোমাকে এবার ভাইয়া অনেকগুলো কাজ দিব, তোমরা এগুলো জাস্ট স্ক্রিনশট তুলবা এবং বাসায় ট্রাই করবা এগুলো। শেষ হয়েছে? এবার দেখো এই ম্যাথটা পারবা কিনা বলো, এটা হোমওয়ার্ক দি, এটা হোমওয়ার্ক, পারবা বলো? এবার প্রত্যেকটার মধ্যে কমন কি আছে বলো তো? π/4 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 π/4, তাহলে π/4 কে কি ধরবা? টিটা, তারপর π/4 কে π/2 তে কনভার্ট করবা। এটা পারবা? এটা সবাই তুলে ফেলো অথবা স্ক্রিনশট তুলো, একই ভাই একই। তুমি বাসকে বসায় বসে বইগুলো খুলে দেবে, এরকম অনেকগুলো ম্যাথ আছে, অনেক অনেক। তুলছো? হোমওয়ার্ক। এর পরেরটা, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, দেখো এটা হোমওয়ার্ক। প্রত্যেকটার মধ্যে দেখো তো কমন কি, দেখো π/12 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 π/12, প্রত্যেকটার মধ্যে আছে না? তাহলে π/12 কে টিটা ধরবা, দেন π/12 কে 2 টিটাতে π/2 তে কনভার্ট করবা। কনভার্ট করার পর যে পদ থাকবে সেটাকে দুইটা অংশে ভাগ করবা সমান সমান, প্রথম অর্ধেকটাকে ঠিক রাখবা, শেষের অর্ধেকটাকে ভাঙাবা। ঠিক আছে? এটা বাড়ির কাজ। এবার এই অঙ্ক দেখো, এই অঙ্ক দেখো, তাহলে এই অঙ্কগুলো দেখো, ঠিক আছে? তো এই অঙ্ক আসে, দেখো এই অঙ্কের মধ্যে তোমাকে দেখো এই পুরোটার মান বের করতে হবে। তো এই পুরোটার মধ্যে তুমি একটু দেখো তো এইটার মধ্যে কত করে করে বাড়তেছে, 30 করে করে বাড়তেছে না? দেখো তো 15 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়েছে, তাহলে কত বাড়তেছে? 30। আবার দেখো 45 থেকে 75 কত বাড়ছে? 30। তাহলে প্রত্যেকটা পদ তৈরি করবা কত ডিগ্রি করে বাড়তি করে করে, 30 ডিগ্রি করে। তাহলে আসো আসো, তাহলে এই পুরো পদটা আমরা কমপ্লিট করে ফেলি। তাহলে দেখো ভাইয়া tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি, তারপর tan বলো এরপর কত? 75 ডিগ্রি, ঠিক আছে? তারপর বলো এরপর, তারপর 30 বাড়াইলে কত হয়? tan 105 ডিগ্রি, মানে প্রত্যেকটা পদে 30 করে বাড়াচ্ছি। তারপর আরও 30 বাড়াইলে tan 135 ডিগ্রি, সরি tan 135 ডিগ্রি, আরও 30 বাড়াইলে tan 135 ডিগ্রি। এখানে স্টপ, আর বাড়ানো যাবে না, এই পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে? বুঝতেছো? এই যে tan 165, তাহলে কত করে বাড়াচ্ছে? 30 করে, এই জন্য প্রত্যেকটা পদে 30 30 করে বাড়াইলাম। আর কোনো একটা ম্যাথ যদি তোমাকে 10 10 করে বাড়াইতে থাকে, তুমি 10 10 করে বাড়াবো। এখন বলো ভাইয়া এখানে টোটাল কয়টা পদ আছে? কাউন্ট করি, দেখো 1 2 3 4 5 6, কয়টা পদ আছে? 6টা। তাহলে ভাইয়া কি বলছি? 6টা পদ থাকলে প্রথম 3টাকে রাখবো, বাকি 3টাকে ভাঙবো। তাহলে আসো 6টা পদের মধ্যে এই প্রথম 3টাকে রাখবো, এই 3টাকে রাখবো, আর এই বাকি 3টাকে ভাঙবো, ভাঙাভাঙি চলবে। দেখো এবার আসো, চলো এটা করি। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি না, এটা এখান থেকে কপি করি। হ্যাঁ, দেখো এইটা ঠিক রাখবো, সো এখান থেকে এটা কপি করে এই জায়গায় আসলো। হ্যাঁ, এবার ব্র্যাকেটটা ওটাই দিই। এবার দেখো বাকিগুলোকে ভাঙাবো, কীভাবে ভাঙাবো লক্ষ্য করো, খেয়াল করো। প্রথম 3টাকে রাখতেছো, বাকিগুলোকে ভাঙাবা তুমি হয় এটাকে 90 ডিগ্রি ভাঙাবা। 90 ডিগ্রির বীজগণিত হইতে পারে, যুগগণিত হইতে পারে। কীভাবে ভাঙাবো দেখো ভাইয়া, প্রত্যেকটা রাশিকে আমি 90 ডিগ্রিতে ভাঙাইতে পারি, 180 ডিগ্রিতে ভাঙাইতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো। তাহলে আসো এটা যদি 90 ডিগ্রির আকারে ভাঙাতে চাই, তাহলে কী করতে হবে বলো তো ভাইয়া? 90 ডিগ্রির সাথে কত যোগ করতে হবে? 15 যোগ করতে হবে। বুঝতে পারছো? দেখো 90 ডিগ্রির সাথে 15 যোগ করলে কত হয়? 105 ভাঙায় ফেললাম। আচ্ছা এটাকে কীভাবে ভাঙাবা বলো তো ভাইয়া? এটাকে কীভাবে ভাঙাবা? 90 ডিগ্রির সাথে কত যোগ করলে 135 মিলে? 45।
তাহলে এটার সাথে কি করবা 90 ডিগ্রি যোগ 45, সহজ না ভাইয়া? মানে যেটা কাছে থাকে তার সাপেক্ষে ভাঙাবা, কেমন? যেমন 105-এর কাছে কোনটা, 180 নাকি 90? 90-এর কাছে, 90 সাপেক্ষে ভাঙালাম। 135-এর কাছে 180ও আবার 90ও, তো তুমি এটাকে চাইলে 180-র মাধ্যমে ভাঙাইতে পারো, 90-এর মাধ্যমে ভাঙাইতে পারো। এখন আসো, এটাকে কার মাধ্যমে ভাঙাইতে হবে বলো? এটা কার কাছাকাছি? 180 ডিগ্রির কাছাকাছি, তাহলে এটাকে 180 ডিগ্রির সাপেক্ষে ভাঙাবা। যদি 90 ডিগ্রির কাছাকাছি থাকতো তাহলে 90 ডিগ্রি সাপেক্ষে ভাঙাইতে। আসো, এটাকে 180 কীভাবে লিখবো বলো তো? 2 × 90 ডিগ্রি, তাই না? তাহলে 2 × 90 ডিগ্রি মানে কত? 180। বলো 180 থেকে কত বিয়োগ করলে 65 মিলে? 15 ডিগ্রি বিয়োগ করে দিলে, 15 ডিগ্রি বিয়োগ করে দিলে। দেখছো ভাঙানোর ব্যাপারটা, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আসো, tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি। এবার আসো, এটার মধ্যে খেয়াল করো ভাইয়া, 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে গুণাকার কি আছে? 1, বিজুর সংখ্যা গুণাকার আছে, তাহলে tan পরিবর্তন হয়ে কী হবে? কট, কট, কট 15 ডিগ্রি, ঠিক আছে? বলো এটা কোন চতুর্ভাগে বসছে? দ্বিতীয় চতুর্ভাগে tan কি? নেগেটিভ, এই জন্য সামনে মাইনাস। ওকে, এবার আসো, একটু লক্ষ্য করবে, বলো 90 ডিগ্রি, তো তাহলে 90 ডিগ্রি থাকলে tan পরিবর্তন হয়ে কী হবে? কট, কট কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে ভাইয়া? এবার আমাকে বলো এটা কোন চতুর্ভাগে বসছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে, বলো দ্বিতীয় চতুর্ভাগে আমার ট্যানের মানটা কি? নেগেটিভ, তাহলে সামনে মাইনাস। এবার এটার দিকে তাকাও ভাইয়া, 2 × 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সাথে জোড় গুণিতক, পরিবর্তন হবে না, তাহলে tan থেকে যাবে, tan থেকে যাবে, এটা 15 ডিগ্রি, বুঝতেছো? এবার এটা কোন চতুর্ভাগে? 180 ডিগ্রির চেয়ে কম, তাহলে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে। tan কি? নেগেটিভ, তাহলে সামনে মাইনাস। এবার কী কী কাটা যায়? কাটো, বলো। এই যে কাটো ভাইয়া, দেখো এখানে tan 15 প্লাস tan 15 ডিগ্রি মাইনাস tan 15 ডিগ্রি কাটা, ঠিক আছে ভাইয়া? tan 45 ডিগ্রি মান কত? 1, cot 45 ডিগ্রি মান কত? 1, তাহলে এটা +1, এটা -1, এই দুটা কাটা গেল, এই দুটা কাটা গেল, বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে tan 15 ডিগ্রি মাইনাস tan 15 ডিগ্রি কাটা, tan 45 ডিগ্রি মান +1, এটার cos 45 ডিগ্রি মান +1, তাহলে +1 -1 কাটা। তাহলে এবার বাকি আছে কি কি বলো? বাকি আছে হচ্ছে এই দুইটা, কি কি? tan 75 ডিগ্রি মাইনাস cot 15 ডিগ্রি। এবার এই দুইটার মধ্যে ভাঙাবো কোনটা? মনে রাখবা, এই দুইটা অবশিষ্ট থাকলে তাদের মধ্যে যেটা বড় কোণ সেটাকে ভাঙাবো, যেটা বড় কোণ সেটাকে ভাঙাবো। চলো 75 ডিগ্রিকে ভাঙাই, তাহলে কীভাবে ভাঙাবো বলো? এটা কার কাছাকাছি? 90-এর, তাহলে 90 দিয়ে ভাঙাই, তাহলে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস cot 15। ভাইয়া বলো তো, 90 ডিগ্রি বিজুর সমকোণ, tan পরিবর্তনে কী হবে? cot, cot 15 ডিগ্রি। প্রথম চতুর্ভাগে tan কি? পজিটিভ, তাহলে সামনে প্লাস, মাইনাস cot 15 ডিগ্রি, তাহলে বলো cot 15 ডিগ্রি থেকে cot 15 ডিগ্রি বাদ দিলে 0, এটাই আনসার। সহজ না ভাইয়া? সহজ কিনা বলো? কোডিং লাগতেছে? এইগুলো কি কোডিং লাগতেছে বলো? ঠিক আছে, তুলছো তো সবাই না? এটা করতে পারবা? এটা 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 করা যাবে কিনা বলো? ওকে, আচ্ছা ঠিক আছে, এটা এটা পারা যাবে তো না? আচ্ছা একটা দুইটা করে দিই তাহলে হয়ে যাবে। দেখো এটা খেয়াল করো, এটা খেয়াল করো ভাইয়া, এটা তুমি খেয়াল করো কত ডিগ্রি করে করে বাড়তেছে বলো? 5 ডিগ্রি করে না? দেখো তো, প্রথমটা 15, এরপর 20, 25, 30, 35, 40, এরকম করে করে কত পর্যন্ত যাবে? 75 ডিগ্রি। তাহলে আসো, সাইন স্কয়ার 15 ডিগ্রি, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি। পরেরটা কত হবে দেখো, সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি, পরেরটা সাইন স্কয়ার 30 ডিগ্রি, পরেরটা সাইন স্কয়ার 35 ডিগ্রি। এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিব। সাইন স্কয়ার 40 ডিগ্রি, পরেরটা কত?
সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 15, 20, 25, 30, 35, 40, 45, তারপর এটা সাইন স্কোয়ার 50, তারপর সাইন স্কোয়ার 55 ডিগ্রি, তারপর সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 65 ডিগ্রি, এত বড় কেন অঙ্কটা, সাইন স্কোয়ার 70 ডিগ্রি, এটা তোমরা করো বেশি বড় দেখি, সাইন স্কোয়ার 75 ডিগ্রি, ঠিক আছে। তো এটা নিজেরা করবা, বলো টোটাল কয়টা পদ বলো, এই যে এতক্ষণ ধরে করেছি তো এগুলো অনেক, তাই না? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল পদ কয়টা? 13টা। তাহলে 13টা যদি করো তাহলে 12টা ভাঙাবা, তাহলে দেখো 1 2 3 4 5 6 6, এই যে 6 এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত এগুলো ভাঙাবো না, এগুলো রেখে দিব, কেমন? এই পর্যন্ত এগুলো রেখে দিব, ওকে। মাঝখানের এটা থাকবে, এবার পরের এখান থেকে শুরু করে এইগুলোকে ভাঙাবো, এগুলোকে ভাঙাবো, বলো পারা যাবে? পারবা কিনা বলো তো এটা? পারা যাবে? তাহলে দেখো এইগুলোকে তুমি হুবহু রেখে দিবা, ঠিক আছে, হুবহু রেখে দিবা, ওকে। এবার দেখো এইগুলোকে দেখো ভাঙানোটা আমি তোমাকে একটা ভাঙায় দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। যেমন আমি দেখো এই যে এখান থেকে শুরু করে এগুলোকে ভাঙাইতে হবে তোমাকে ভাইয়া, এই যে এখান থেকে শুরু করে, তাহলে দেখো 1 2 3 4 5 6 6 7 এই পর্যন্ত রাখবো, তাহলে এখান থেকে শুরু করে এগুলোকে ভাঙাবা, এগুলোকে এই যে সবগুলোকে ভাঙাবা। তো আমি একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, এটাকে যদি ভাঙাও বলো তো সাইন স্কোয়ার 50 ডিগ্রিকে কীভাবে ভাঙানো যায় বলো তো ভাইয়া? সাইন স্কোয়ার 50 ডিগ্রি কীভাবে ভাঙানো যায়? 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাই না? এখন বলো 90 ডিগ্রি যদি থাকে তাহলে সাইন পরিবর্তনে কী হবে? কস, তাহলে কস স্কোয়ার 40 ডিগ্রি। এখন ভাইয়া বলো তো এই যে এখানে কোথায় কোথায় কোথায়, এই দেখো সাইন স্কোয়ার 40 ডিগ্রি আছে না, কস স্কোয়ার 40 ডিগ্রি, এই দুইটা মিলে কত হবে? 1, এই দুটো মিলে হবে 1, ঠিক আছে। এবার দেখো পরেরটা কী বলো তো ভাইয়া? পরেরটা কি? সাইন স্কোয়ার কত? 55 ডিগ্রি, এটাকে কেমনে ভাঙাবো ভাইয়া? এটাকে কেমনে ভাঙাবো? 90 ডিগ্রি সাপেক্ষে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কত কত হয় তোমার 55, তো 35 ডিগ্রি, 35 ডিগ্রি। 55 ডিগ্রি কীভাবে লেখা যায় না? লেখা যায়। এটাকে কি লিখবো বলো? কস স্কোয়ার 35 ডিগ্রি। এবার দেখো ভাইয়া এই যে কস স্কোয়ার 35-এর সাথে সাইন স্কোয়ার 35, এই দুটা মিলে হয়ে যাবে 1, ঠিক সেম। তুমি যখন এটাকে ভাঙাবা, এটাকে কি লেখা যায় বলো? সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রির সাথে এই সাইন স্কোয়ার 30 ডিগ্রি মিলে 1 হয়ে যাবে। এটাকে কেমনে ভাঙাবা? 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 25 ডিগ্রি মিলে এই যে সাইন স্কোয়ার 25 ডিগ্রি 1 হয়ে যাবে। পরে 70 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 20 ডিগ্রির সাথে সাইন স্কোয়ার 20 ডিগ্রি মিলে 1 হয়ে যাবে। তারপর এই যে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 15 ডিগ্রির সাথে এটা মিলে 1 হয়ে যাবে। তাহলে এরকম তুমি 6টা 1 পাবা, 6টা মানে সরি জোর করবা 6টা করে টোটাল। এখানে কয়টা? 6টা না, এখানে 6টা, তোমার 6টা, তাহলে 6টা জোর হবে, তাহলে 6টা 1 হবে। তারপর পরে থাকবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মান। এখন সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, তাহলে 1/√2কে স্কোয়ার করলে 1/2 থাকে আর কি। তারপর যোগ করে দিবা, পারবা না এটা? পারা যাবে? ঠিক আছে, এবার এটাও করবা, এটাও বাড়ির কাজ, এটা হোমওয়ার্ক। এগুলো পারবা কিনা ভাই একে কমেন্টে জানাও, শেষ করে দিচ্ছি। কমেন্টে জানাও, দ্রুত জানাইলে শেষ করে দিব। দেখো এটাও করে নিও, কেমন বলো? 25 35 10 করে বাড়তেছে, 25 35 45 55 65, তাই না? যে টোটাল পথ হয় অর্ধেক অর্ধেক করে প্রথম অর্ধেক ঠিক রাখবা, শেষের অর্ধেকটাকে ভাঙাবা। ঠিক আছে, এটাও বাড়ির কাজ, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এটাও দেখো, এটা সমান 4 দেখাইতে হবে, কত করে? 10 20 30 10 10 করে বাড়তেছে। সম্পূর্ণ লিখে অর্ধেক অর্ধেক ভাঙবা, প্রথম অর্ধেকটা ঠিক রাখবা, শেষের অর্ধেকটাকে ভাঙাবা। ঠিক আছে, ওকে। লাস্ট ম্যাথ, এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি। লাস্ট ইজি, এই ম্যাথটা করে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ, এই যে দেখো এই ম্যাথটা বাকি, এই ম্যাথটা বাকি। দেখো এই ম্যাথের দিকে একটু খেয়াল করি ভাইয়া, দেখো কি বলা সেখানে আমাদের দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করি, দেওয়া আছে a প্লাস সি, a প্লাস সি মানে বি, a প্লাস সি মানে বি, বি কোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে a প্লাস সি মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি
আর বি, এ বি কোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই দুটো জিনিস দেওয়া আছে, এ প্লাস এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি দেওয়া আছে, আর বি এইটা পুরোটা মিলে একটা 90 ডিগ্রি। দেখো কি দেওয়া আছে বলো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এই পুরোটার মান কত প্রমাণ করতে হবে? 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো আসলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। ভাইয়া দেখো এখানে যে অ্যাঙ্গেলটার মান জানা সেটা তুমি বসাই দাও, যেমন আমি বি কোণের মান জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে বসাই দাও। দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, ভাইয়া বলো ভাইয়া এই যে বি, বি এর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, যেটা যেটা জানো সেটা বসাই দিবা 90 ডিগ্রি প্লাস। এখন ভাইয়া বলো তো আমি এই যে এ কোণ এ সি কোণ এই দুইটার কোণ তো আমরা জানি না, তাহলে আমরা এই সি কোণটাকে এ কোণের মাধ্যমে প্রকাশ করবো। কেমনে করবো? দেখো সাইন স্কোয়ার, তো তুমি বলো তো ভাইয়া এই সি কোণটাকে কীভাবে লেখা যায় বলো? সি কোণ মানে কত? 90 ডিগ্রি মাইনাস এ না? সিটাকে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস এ, লিখে দাও 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। এবার দেখো সাইন স্কোয়ার এ মাইনাস, আমরা সাইন 90 ডিগ্রি মান সবাই জানি 1, 1 এর পর স্কোয়ার করলে 1, বলো প্লাস। এবার বলো 90 ডিগ্রি বিজুর সমকোণ, সাইন থাকলে এটা হয়ে যাবে কস, তাহলে কস স্কোয়ার এ। এবার ভাই বলো তো এই যে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ মিলে কত? 1, তাহলে 1 মাইনাস 1 কত? 0। এটাই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু। আমাদের এই অধ্যায়ের আর 2-3টা মনে হয় ম্যাথ আছে, সো আমরা আগামীকাল এই 2টা ম্যাথ সমাধান করে দিব, দেন নতুন অধ্যায় শুরু করবো, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।